আমি এটা বলবো না যে প্রভু পাগলচাঁদ আমাকে কৃপা করে নাই, এটা বলবো না, কিন্তু আসলে মথুরের মতো তো সৌভাগ্য আমার নাই। তাই মথুর পাগলি সব কৃপা পেয়ে গেল, আমি পেলাম না। ঘটনাটি বলছি আমি আমার আত্মনিবেদনের জন্য। কিন্তু যখন সংসারে মনোনিবেশ করলেন, এদিকে আবার মথুর পাগল তিনি সমাজপতিও বটে, সমাজের পরিচালনাও করে থাকেন। এখন এই সমাজ পরিচালনা করতে গিয়ে কখনো ভুল কখনো সঠিক এ কর্মগুলোও তিনি করে থাকেন, যাকে মাতুব্বর বলা হয়ে থাকে। এইরকম মথুর পাগল সহ 12 জন ব্যক্তি ছিলেন যারা প্রভু পাগলচাঁদের এই যে আসর হলো আজ এখানে, প্রভু পাগলচাঁদের যে লীলা, যে আচরণ, এটি তারা ভালোবাসতো না, মানত না। কেন মানত না? প্রভু পাগলচাঁদের এই ভাব মাধুর্য দেখে। প্রভু পাগলচাঁদের লীলার কিন্তু দুইটা অংশ ছিল, একটা আছে মাধুর্যের অংশ, একটা ঐশ্বর্যের অংশ। ঐশ্বর্যের অংশটুকু কোনটা? যিনি ভিটাবাড়িতে যখন তিনি বিশ্বম্বর মূর্তি ধারণ করেছিলেন তথা বিশ্বরূপ ধারণ করেছিলেন, সমস্ত দেবতাগণ তার শরীরে এসে বিলীন হয়ে গেল, অর্থাৎ মিশে গেল। এটা হচ্ছে প্রভু পাগলচাঁদের ঐশ্বর্য লীলা। আর ভাব মাধুর্য বা মাধুর্য লীলা কোনটা? তিনি যে পঞ্চবাণী দিয়েছেন, এই পঞ্চবাণীর মুখ্য বাণী যেমন সন্তান পিতা মাতাকে পূজা করিবে, স্ত্রীগণে স্বামী ভক্তি করিবে ও স্বামী স্ত্রীর দাম্পত্য প্রেমে থাকিবে। এই যে দুটো যে উপায়, এই দুটো হচ্ছে প্রধানতম মাধুর্য। তা প্রভু পাগলচাঁদের ভাব মাধুর্য দেখে কুলের কুলবধূগণ যারা, নবকুলবধূগণ যারা, তারাও কিন্তু উন্মাদিনীর মতো নৃত্য করতে লাগতেন। তো এইভাবে নৃত্য করাতে তখনকার সমাজপতিগণ মথুর সহ কেউই পাগলচাঁদকে ভালো নজরে দেখতেন না। এই জন্য মথুর সহ 11 জন, মোট 12 জন প্রভু পাগলচাঁদকে শায়েস্তা করতে গেলেন শ্রীদাম খেজুরতলাতে, মানে মারতে গেলেন। যখন মারতে গেলেন, 11 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, তার পাশে মথুর পাগলও দাঁড়িয়ে আছেন। অভয়চরণ পাগল তিনি কিন্তু গায়ে ঝাড়ি দিয়ে কে কোন ক্রিয়াগুলো করেছেন, যেমন রসিক পাগল ছিলেন, কেষ্ট পাগল ছিলেন, এরকম কে কি অপরাধগুলো করেছেন সমস্ত অপরাধগুলো তিনি বলে বলে দিচ্ছেন। এই যে বলে বলে দিচ্ছেন এই কথাগুলো, যখন 11 জন নয়, শুধুমাত্র 4-5 জনের কথা বলাতেই এই 11 জন এসে প্রভু পাগলচাঁদের শ্রীচরণে এসে অর্পিত হয়ে বলেন, প্রভু তুমি নাকি ঘর, এই জীর্ণ ঘর সারার ঘর আমি, তা আমার এই ঘরখানা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পাপে তাপে ভরে গেছে, তুমি দয়া করে কৃপা করো। তো এই 11 জন এসে যখন প্রভু পাগলচাঁদের চরণে নিবেদিত হলেন, 11 জনই কিন্তু দেবতা সমতুল্য হয়ে গেলেন। যদি দেবতা বলি তাহলে ছোট বলা হয়ে যায় তাদের, দেবতাদের ঊর্ধ্বে তারা চলে গেলেন। এরই 1 সপ্তাহ পরে মথুর পাগল কিন্তু ওখান থেকে পালিয়ে নিজের গৃহে চলে যায়। এরই 1 সপ্তাহ পরে মথুর পাগল যখন বিচালি নিয়ে বিচালি পালা দিচ্ছিলেন, সাজাচ্ছিলেন, তখন কোনো একজন ভক্ত, আমি একটু আগে পড়েছিলাম মনে নাই, কোনো একজন ভক্ত এসে মথুর পাগলকে ডাক দিয়ে বলে যে, মথুর তোমরা 12 জন গিয়েছিলে পাগলকে মারতে, 11 জন পাগলের কাছে মার খেয়ে তাদের জীর্ণ গৃহ আজ ভালো হয়েছে, তারা দিব্য পুরুষ হয়েছে, দেবতাদের ঊর্ধ্বে চলে গিয়েছে, ভূত ভবিষ্যৎ বলতে পারে। আর তুমি সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে বেটা তুমি ঠকে গেলে, হেরে গেলে। তা যখন এই হেরে গেলে এই কথাটি বললো, আর যখন বললো যে তুমি পালিয়ে কেন আসলে, ওদের সঙ্গে থাকলে তো তুমিও দিব্য পুরুষ হতে পারতে, এই কথাটি যখন বলা হলো, মথুর পাগলের যেন কি না কি হয়ে গেল। মথুর পাগল তখন তিনি কি করলেন, ওই বিচালের আটিটা হাতেই রয়ে গেল, আনমনা বেয়ে এসে প্রভু পাগলচাঁদের গৃহে এসে দর্শন দিলেন, উদয় হলেন। এদিকে প্রভু পাগলচাঁদের পিতা কেষ্ট মিস্ত্রি তিনি সম্মুখে দাঁড়িয়ে আছেন, আর মথুর পাগল আসরের দিকে তাকিয়ে আছে, দেখে ভরা আসর। প্রভু পাগলচাঁদ সেই মধ্যমণি হয়ে আসরে বসে আছেন, আর চতুর্দিকে সকল ভক্তগণ, ভাগবত আলোচনা হচ্ছে, নৃত্য হচ্ছে, কীর্তন পরিবেশন হচ্ছে। কিন্তু উনি দেখলেন যে সেখানে ধনলক্ষ্মী মা নেই। তখন কেষ্ট মিস্ত্রি যিনি প্রভু পাগলচাঁদের পিতা, তার নিকট জিজ্ঞাসা করলেন যে আপনার সঙ্গে আমার একটি কথা আছে। কি কথা? আমি এখানে সবাইকেই দেখছি কিন্তু ধনলক্ষ্মী মাকে তো দেখছি না। তো কেষ্ট মিস্ত্রি বললেন কি, মানে প্রভু পাগলচাঁদের পিতা বললেন কি যে ধনলক্ষ্মী রান্না করে। এই যে ধনলক্ষ্মী রান্নাঘরে রান্না করে, এই কথাটি
আর ওই মথুরের কথাটি মায়ের কানে গিয়ে কিন্তু বেজেছিল। মা যদিও অন্তর্জামিনী হয়ে থাকেন, তথাপিও এই দুজনের কথোপকথন মায়ের কানে গিয়ে পৌঁছেছিল। মা তখন কি করলেন, মানে অদৃশ্য ভাবে মথুরের হৃদয়টাকে আকর্ষণ করলেন। এটি কিন্তু কোনো সহজ কথা নয়। অদৃশ্য ভাবে মা মথুরের হৃদয়টাকে আকর্ষণ করলেন। তখন মথুর পাগল প্রভু পাগলচাঁদের পিতার কাছে অনুমতি চাইলেন যে আমি একটু ধনলক্ষ্মীর সঙ্গে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, তা অনুমতি হবে কিনা, অনুমতি হলে একটু দেখা করতে পারি। তখন কিন্তু প্রভু পাগলচাঁদের পিতা বলেছিলেন যে সকলেই তো এসে দেখা করে, যাও তুমিও গিয়ে সেভাবেই বলো। ধনলক্ষ্মী মা তখনও রান্না করে আর মথুর পাগল রান্নাঘরে গিয়ে যখন উপস্থিত হলেন, মা ধনলক্ষ্মী একখানা পিঁড়ি দিয়ে বসতে বললেন। তখন কিন্তু মথুর পাগল ধনলক্ষ্মী মাকে কি বলে যে সম্বোধন করবেন, এই ভাষাটি তিনি হারিয়ে ফেলেছেন। তখন কি বলবেন, প্রভু পাগলচাঁদ মাকে পাগলি বলে সম্বোধন করতেন, আর এদিকে প্রভু পাগলচাঁদের যত শিষ্য যত ভক্তগণ ছিলেন আমার ধনলক্ষ্মী মাকে পাগলি বলেই সম্বোধন করতেন। কিন্তু মথুর পাগল সর্বপ্রথম আমার ধনলক্ষ্মী মাকে মা বলে মাতৃত্ব শক্তি জাগ্রত করে মায়ের সবকিছু কেমন যেন নিয়ে নিয়েছে নিজের ভিতরে। যখন মাকে মা মা বলে বারবার যখন ডাকা হলো, তখন মা কিন্তু আর স্থির থাকতে পারলো না। মা বললো কি, মথুর তুমি বসো, তোমার সঙ্গে দুটো কথা বলি। মথুর যখন পিঁড়িতে বসলো, একবার ওই আসরের দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়। তখন মা বলেছিল যে মথুর তুমি কি জন্য এসেছো, তুমি বলো দেখি। তখন কিন্তু মথুর বলেছিল, মা গো শুনেছি তুমি হচ্ছ ঘর সারার ঘর, আমি এই জীর্ণ ঘরগুলো তুমি সেরে দাও। মা আমার এই ঘরটা জীর্ণ হয়ে গেছে, তুমি কি পারো না একটুখানি সেরে দিতে? তখন ধনলক্ষ্মী মায়ের কৃপা হলো। ধনলক্ষ্মী মা কি করলো, বললো মথুর ওখানে যে ভাগবত আলোচনা হচ্ছে, ওখানে যে কীর্তন হচ্ছে, তোর কি মনে চায় ওভাবে গিয়ে আলোচনা করবি? তখন কিন্তু মথুর বলেছিল, হ্যাঁ মা আমি চাই, কিন্তু আমার মধ্যে তো কোনো বিদ্যা বুদ্ধি নাই, আমি কিভাবে আলোচনা করব? তখন ধনলক্ষ্মী মা মথুরের মাথায় তার শ্রীহস্তকানা পদ্মহস্তকানা রেখে যেই না দিলেন, সমস্ত শরীরটা বরফের মতো হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে শরীরটা ঘেমে গেল। ধনলক্ষ্মী মা মথুর পাগলের পিঠে ছোট্ট একটা চাপটাঘাত দিয়ে বলেন, যাও তোমার মনে যা বলে তুমি তাই গিয়ে বলো আসরে। মথুর পাগল আসরে গিয়েছিলেন, পাক্কা 3 ঘন্টা ধরে তিনি অবিরাম ভাবে আলোচনা করেছিলেন। কি যে আলোচনা করেছেন, কোথা থেকে আলোচনা করেছিলেন মথুর বলতে পারে না, কিন্তু উপস্থিত সকল ভক্তগণের হৃদয় জড়িয়ে গেল। বিশেষত আমার প্রভু পাগলচাঁদ, তার বড় আরাম হলো, বড় তৃপ্তি হলো। 3 ঘন্টা পরে যখন আলোচনা করে বসলেন মথুর পাগল, তখন সকল ভক্তগণ মথুর পাগলকে অনুরোধ জানালেন, মথুর তুমি আরেকবার একটু বলো। মথুর পাগল দ্বিতীয়বার উঠে দাঁড়িয়ে আর কিছু বলতে পারলো না। তখন কিন্তু সেখান থেকে ফিরে ধনলক্ষ্মী মায়ের চরণে গিয়ে পড়ে বললেন, মাগো তুমি কি বা দিয়েছিলে আর কি বা নিয়ে গেলে, আমি তো কিছুই বুঝতে পারলাম না, কেনই বা দিলে আর কেনই বা নিলে? তখন কিন্তু মা বলেছিল যে মথুর তুই কি চাস তুই এইভাবে সারাটা জীবন ভাগবত সঙ্গ করবি? তুই কি চাস সারাটা জীবন এভাবে পাগলের গুণকীর্তন করবি? বলে, মা আমি চাই। তাহলে তোর হৃদয়ে যদি তুই আমাকে বসাতে পারিস, তাহলে এরকম সম্ভব হবে। মথুর কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলেন, মা আমি এক্ষুনি এই মুহূর্তে এই যোগেই আমি দীক্ষিত হতে চাই, তুমি আমাকে কৃপা করো। প্রভু পাগলচাঁদ কিন্তু সমস্ত কিছুর আয়োজন করে পরের দিন প্রভাতে যখন মথুর পাগলের দীক্ষা দান করেন, যুগলে দাঁড়িয়ে আমাদের গুরুদেবগণ যেভাবে বলে থাকেন, প্রভু পাগলচাঁদও কিন্তু সেইভাবে বলেছিলেন। কিন্তু একটি কথা সেখানে গুপ্ত কথা, এইভাবে ডাক দিও মোর সখা, আমার বন্ধু তুমি। এই কথাটি যে কত আন্তরিকতার কথা, যে তুমি আমার বন্ধু। আচ্ছা বলুন তো দেখি, প্রভু পাগলচাঁদ যদি কাউকে বন্ধু বলে স্বীকার করে থাকেন, যদি বন্ধু বলে ডাকতে পারেন, তাহলে পৃথিবীতে তার কি কোনো অভাব থাকে গো? তো যাই হোক, যখন মথুর পাগলকে যুগল রূপ দর্শন দিয়ে মথুর পাগলকে আশীর্বাদ করতে যাচ্ছেন, তখন প্রভু পাগলচাঁদ বলেছিলেন যে মথুর তুমি তোমার এই বদন দিয়ে যা কিছু উচ্চারণ করবে, সমস্ত গ্রন্থের সম্ভার তোমার বদন দিয়ে নিঃসৃত হবে। তোমার একটি কথাও গ্রন্থের বাইরে বা শাস্ত্রের বাইরে হবে না। তুমি যা কিছু বলবে, যেখানে যাবে, শুধু তোমার জয়ই হবে। ধনলক্ষ্মী মা যখন আশীর্বাদ করতে যাবেন, তখন কিন্তু বলেছিলেন যে মথুর প্রভু পাগলচাঁদ তো তোমাকে সবই দিয়ে দিয়েছে, এখন আর আমি কি দেব? দেখেন আমি একজন ব্যক্তি, আমি একজন প্রচারক হিসেবে বা গীতা পাঠক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকি।
আমি কি অর্জন করেছি, কি পেয়েছি পাগল মতে এসে বা পাগল ধর্মে এসে। হ্যাঁ, আমি এটা বলবো না যে প্রভু পাগল চাঁদ আমাকে কৃপা করে নাই, এটা বলবো না, কিন্তু আসলে মথুরের মতো তো সৌভাগ্য আমার নাই। তাই মথুর পাগলের সব কৃপা পেয়ে গেল, আমি পেলাম না। সেদিন ধরলো কেউ বলেছিল কি যে মথুর, প্রভু পাগল চাঁদ তো তোকে সবকিছু দিয়ে দিয়েছে, তো একটা কথা বলি বাপ, আমি তো হৃদয় মাঝে সদা সর্বক্ষণ অবস্থান করব। তুই যেখানে যাবি, যা কিছু বলবি, তোর হৃদয় থেকে আমি কথা বলাবো, তোকে কিছু বলতে হবে না। আমি গীতা পাঠ করে থাকি, ভাগবত আলোচনা করে থাকি, প্রভুর নাম গুণ কীর্তন করে থাকি বটে, তার প্রচার ক্রিয়া করে থাকি বটে, কিন্তু প্রভু কখন আমার হৃদয়ে আসেন কিনা এটা আমি বলতে পারি না বা জানি না। আমি আজ ভক্তগণের মাঝে এসেছি, পাগল ভক্তগণের মাঝে এসেছি, এটা আত্মনিবেদনের জন্য বলছি। দয়া করে আমাকে একটুখানি আশীর্বাদ করবেন। আমি সেই মথুরের মতো হতে চাই না, কারণ প্রভু পাগল চাঁদের সব থেকে অন্তরঙ্গ শিষ্য ছিলেন তিনি, যাকে প্রভু পাগল চাঁদ আশীর্বাদ দিয়ে যুগগুরু হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছিলেন যে তুমি হবে যুগগুরু এবং সকল পাগল ভক্তগণের পথপ্রদর্শক। আমি সে মথুর পাগলের মতো হতে চাই না। মথুর পাগল শুধু নয়, আমি আপনাদের মতো পাগল ভক্ত হতে চাই না, আর আমি আপনাদের শ্রীচরণে আশ্রয় চাই না। আমি আপনাদের শ্রীচরণ নিচে যে চরণ ধুলি থাকে, সেই ধুলির নিচে যেন আমার একটুখানি আশ্রয় হয়। আর আপনাদের চরণ কৃপা পাওয়া তো আসলে খুব দুর্লভ। আমি আপনাদের চরণ কৃপা পাবো কিনা জানি না, কিন্তু আশীর্বাদ করবেন ওই চরণের নিচে যে ধুলি করা থাকে, সেই ধুলি করার কৃপাটুকু যেন আমার অঙ্গে লাগে, আমি যেন ধন্য হতে পারি। আর এই পৃথিবীতে অর্থাৎ এই দেশে বিদেশে যেখানেই যাই না কেন, আমি যেন আমার প্রভুর গুণকীর্তন তথা লীলা কথা যেন প্রচার করতে পারি, আমার এই প্রচারক জীবনটা যেন সার্থক হয়। এই যে মথুর পাগলের যে ঘটনাটি বললাম, শুধুমাত্র আমার আত্মনিবেদনের জন্য। আমার এই সংক্ষিপ্ত আলোচনায় তথা আমার আত্মনিবেদনের আলোচনায় যদি নিজের জ্ঞানে বা অজ্ঞানে যদি বৃহত্তম কোনো ভুল ত্রুটি যদি করে থাকি, আপনারা পাগল ভক্তগণ, আপনারা পাগলের খুব নিকটস্থ ভক্ত এবং আমার পিতৃতুল্য, আমার গুরুজন ও আমারই মা, দয়া করে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের আতুল চরণে আশ্রয় দিবেন। শুধুমাত্র এই আশীর্বাদটুক চাইবো বলে আমি কিন্তু সেই সুদূর মাগুরা থেকে এখানে ছুটে এসেছি। ঘরে বসে আলাদাভাবে আশীর্বাদ আমি চাইতে পারতাম, কিন্তু এতগুলো বদন আমার দর্শন হতো না, এতগুলো চরণ দর্শন আমার হতো না। তাই জন্য এখানে দাঁড়িয়ে এসে চরণ দর্শন করলাম, বদন দর্শন করলাম, আর আশীর্বাদটুকু চেয়ে নিলাম। দয়া করে আমাকে একটুখানি আশীর্বাদ করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ও আত্মনিবেদন এখানেই বিশ্রাম রাখছি। জয় জয়।